শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এতদিন তো ছিলাম শ্বশুর বাড়িতে, এখন শ্বশুর বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। আর দেখো, শ্বশুর বাড়ি থেকে আমি হেঁটে এসে সোজাই অটোতে উঠে সোজা চলে যাচ্ছিলাম স্টেশনে। আর স্টেশনে দেখো চলেও এসেছি। আর এসে দেখি যে ট্রেনও ঢুকে গেছে। আর কি বলতো, সামনেই দাঁড়িয়েছিলাম আর না প্রচণ্ডই ভয় করছিল, তাই জন্য একটু সরে আসলাম। ট্রেনটা তো চলেই এসেছে, আর আমি ট্রেনে উঠবো বলে দাঁড়িয়েছিলাম। আর আমার কি বলো তো, ট্রেনে উঠতে ভয়ও করে আবার ভালোও লাগে। ভয় করে কেন বলো তো, আমি ট্রেনে উঠলে না বমি করি, সেই ভয় করে। যদি ট্রেনে উঠে বমি করি, অসুস্থ হয়ে পড়ি। আর ভালোও লাগে কেন বলো তো, এখানে ওখানে যেতে পারবো। আর দেখো, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, ট্রেনে কিন্তু আমি উঠে পড়েছি। এই কাকুটা তো গান করলো, তোমরা তো সেটা শুনলেই। কি গান করলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা বাড়ি বসে কিন্তু লোকজন দেখতে পাই না, ট্রেনে উঠলে কিন্তু লোকজন দেখতে পাই। কত রকমের লোকজন কত কি বিক্রি করে, তাদেরও কিন্তু পেট চালানোর জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য তারাও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত খেটেই চলে। আর দেখো, আমরা যেই ট্রেনে করে আসছিলাম, ট্রেনটা কিন্তু ওই যে চলে যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটাকে বাই বাই করে দিচ্ছিলাম। আর রাস্তাঘাটে দেখছো সকাল থেকে শুরু হয়েছে তো রাত পর্যন্ত এরকম মানুষের কিন্তু আনাগোনা চলবেই। ট্রেনটা তো চলে গেল, আর ট্রেন লাইনের ওই পাশে দেখো কত মানুষের ভিড়। ট্রেন থেকে নেমেই যে আমরা সোজা বাড়িতে চলে আসবো তা না, কিন্তু ট্রেন থেকে নেমেও আবার অটো ধরতে হবে। এই দেখো, অটোতে করে চেপে আমরা কিন্তু রাস্তা দিয়ে সোজা চলে আসছিলাম। আর শ্বশুরবাড়ির ওদিকটা তো দেখলে শুধু ঘর বাড়ি ফ্ল্যাট এইসবই। আর আমাদের গ্রামের এই দিকটা দেখো, যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু সবুজ আর সবুজ। অটোতে চেপে সোজা চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে কিন্তু বসে নেই, ওই যে অতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, আবার বাড়ি এসে কি খাবো কি পরবো সেটা তো আবার দেখতে হবে, তাই না? তাই জন্য দেখো, আসার সময় কিন্তু বাজার থেকে আমরা বাজার করে নিয়ে এসেছিলাম। বেশি কিছু নিয়েছিলাম না, আজকে শুধু নিয়েছিলাম আলু পেঁয়াজ আদা রসুন, এগুলোকেই নিয়ে এসেছিলাম। আর সবজির না এখন প্রচণ্ডই দাম। আর দেখো, এইগুলো এখন আমি ভালোভাবে কিন্তু ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি। আগে আমি এই সবগুলো ঝুড়িতে গুছিয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, সবজিগুলোকে সব আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। ওই যে পেঁয়াজ, তারপরে রসুন আদা আর কচুরমুখী ছিল, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, শুধু কচুরমুখীটাই কিনেছিলাম। আমার বরের না কচুরমুখী খেতে খুবই ভালো লাগে, সেই জন্য কচুরমুখীটাই নিয়েছিলাম। আগে আমি সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। শ্বশুরবাড়ি থেকে বাড়িতে এসেই কিন্তু কাজের আর শেষ নেই। জলটা আমি আগেই এনে রেখে দিয়েছিলাম। আর দেখো, আসতে না আসতেই কাকা শ্বশুর ওই যে মাছ ধরেছিল, এই কদিন প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, সেই কারণে চারও পেতেছিল, মাছ বেঁধেছিল, তাই দুটো মাছ দিয়েছিল, সেই মাছ দুটোকে ভাজবো আর রান্না করব ডাল। আর আজকে না সেই ভোরবেলা থেকে আসতে না প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছি। বর বলছিল যে রান্না করতে হবে না, তাও আমি বললাম না রান্না করব। আর ও ঘুমাচ্ছিল, আর আমি এদিকে রান্না বান্না করতে শুরু করেছি। আর দেখো, মাছটাতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর অনেকদিন উনুনটাতে রান্না করা হয়নি তো, সেই কারণে জল পড়ে উনুনটা ভিজে গেছে, আর ভালো চলতে চাইছিল না। আর মাছগুলো দেখো আমি কিন্তু তেলে দিয়ে দিচ্ছি। আমি আগে মাছগুলো ভালো করে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেকেই আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখে আমাকে অনেক কথাই বলেছে, অনেকে ভালো কথাও বলেছো, তাদেরকে বলছি
কপালে যদি না থাকে তাহলে কিন্তু জোর করে কিছুই করা যায় না। আমার কপালে নেই, সেই কারণে আমি ওখানে থাকি না। আর দেখো বাড়িতে এসেই দেখি রান্নাঘরের আমার কী অবস্থা। তোমরা তো এমনিতেই আমার রান্নাঘরটা দেখেছো। হ্যাঁ, আরও অনেকেই বলছো তুমি ভাঙাচোরা জিনিস দেখিয়ে তোমার তো সবই আছে, তাও কেন তুমি কান্নাকাটি করো। আমি তো বলছি না তোমাদেরকে যে আমাকে দুটো পয়সা দাও, তা তো তোমাদের বলছি না। আমার যেটা আছে আমি তোমাদেরকে কিন্তু সেটাই শেয়ার করি। আর দেখো আমাদের গাছে যে কুমড়োটা হয়েছিল, আগে তো তোমাদের দেখিয়েছিলাম ছোটো ছিল, আর এসে দেখি সেই কুমড়োটা না কে ছিঁড়ে দিয়েছে। তাই জন্য কাকিমা শাশুড়ি কুমড়োটা তুলে নিয়ে এসে আমাকে দিয়েছিল। আর আজকে করব কুমড়োর টক। আমি কিন্তু কুমড়োর টক কোনোদিনই খাইনি জানো তো। কাকিমা শাশুড়ি একদিন বানিয়েছিল, খেয়েছিলাম, তাই জন্য ভালো লেগেছিল। আর অর্ধেকটা আজকে রান্না করছিলাম। অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদিভাই তুমি শ্বশুরবাড়িতে কেন থাকো না, কি হয়েছে? তোমাদেরকে বলছি তোমরা আমার পাশে থাকো, আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই আমি বলবো। তোমাদের সাথে তো আমি সব কথাই শেয়ার করি, সুখ দুঃখের সব কথা, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এসেও কিন্তু শান্তি নেই। দেখো এসে কিন্তু সব কাজ আবার করতে হচ্ছে। এসে কিন্তু ঘর বাড়ি ঝাঁট দিলাম, তারপরে হচ্ছে সবজিগুলো গোছালাম, আবার চলে এসেছি রান্না করতে। আর এখানে তো ছিলাম না 2-3 দিন ধরে, তোমরা তো সেটা জানো। আর এসে দেখি ঘর বাড়ির কী অবস্থা হয়ে গেছে। প্রত্যেক দিন যদি একটা ঘর বাড়িতে পরিষ্কার না করা হয় তাহলে তো কেমন অবস্থা হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর দেখো কুমড়োটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ওই যে তেঁতুলটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে রেখে দিলাম। আর ওই যে বললাম উনুনটা কিন্তু জ্বলতেই চালছিল না, তাও ওকে কিন্তু ভালো করে আস্তে আস্তে জাল দিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটা নামাতে না নামাতেই আমার উনুনের মাটিটা কিন্তু খসে পড়ে গেছে। অনেক দিন হয়েছে গোবর দেওয়াও হয় না, আর বৃষ্টি পড়ছে একটানা, সেই কারণে। আর দেখো ওপাশে কড়াইটাতে আমি জল দিয়ে দিলাম, না হলে কড়াইটা আবার কিন্তু পুড়ে যাবে। আর এপাশে কড়াইটাতে ওই যে কুমড়োর টকটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে দেখছিলাম যে কত দূর। কুমড়োর টকটাও কিন্তু আমার হয়ে গেছে। কুমড়োর টকটাকে এবার আমি নামিয়ে নিয়েছি। কুমড়োর টকটাকে নামিয়ে কিন্তু কড়াইতে জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো প্লাস্টিকে ছিল হচ্ছে ডাল, তাই প্লাস্টিকটা খুলে আমি ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে রান্না করব মুগ ডাল, বেশি দেবো না, দুজনে খাবো, সেই জন্য অল্পই কিন্তু দিচ্ছি। আর দেখো ডালটা কিন্তু আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে, আর একটু বেশি পড়ে গেছিলো বলে আবার তুলে নিলাম। আর দেখো ডালটাকে ভালো করে বেঁধে আমি আবার ঝুড়িতে রেখে দিচ্ছিলাম। আর ডালটাকে একটু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম যাতে ডালটা একটু ভাজা ভাজা হয়। আমি ততক্ষণ ডালটা ভালো করে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ডালটা ভালো করে ভেজে ডালে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। অন্য দিন তো ডাল আমি ভেজেও রান্না করি, আজকে আর ভেজে রান্না করলাম না। আজকে শুধু ওই শুকনো ভেজেই কিন্তু রান্না করছিলাম, তেলে আর দিইনি। আর দেখো কাঁচা লঙ্কাগুলোকে আমি নিলাম, কাঁচা লঙ্কাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে ওই ডালের ভেতরে দিয়ে দিয়েছি। ডালটা এবার ঢাকা দিয়ে দেবো। ডালটা ততক্ষণ সেদ্ধ হতে লাগুক, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতদিন তো আমি শ্বশুরবাড়িতে ছিলাম, তোমরা তো সেটা সবাই জানো। ওখানে তো আমি গ্যাসে রান্না করতাম, সব কিছু ওপরেই কাজকর্ম করতাম। আর এখানে তো তা না, এখানে কিন্তু আমাকে কাঠে রান্না করতে হবে। আবার রাস্তা তো আমাদের কেমন কাদা হয় সেটা তো তোমরা জানো। ওই কাদা রাস্তা দিয়েও আমাকে কিন্তু প্রত্যেক দিন জল আনতে যেতে হবে, না হলে জল না আনলে আবার জল খেতে পারবো না। আর দেখো ডালটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। ডালটাতে এবার আমি হলুদ দিয়ে দিয়েছি। আমি ততক্ষণ ডালটা ভালো করে রান্না করে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো না, কারণ ট্রেনে করে এসে বাড়িতে এসে আবার সব কাজ করতে না প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছিলাম। সেই কারণে কালকের থেকে আবার তোমাদের সাথে যেমন প্রত্যেক দিন শেয়ার করি কাজবাজ, তেমনই আবার শেয়ার করব। আর দেখো ডালটা কিন্তু আমার ভালো করে ফুটানো হয়ে গেছে। ডালটাকে এবার আমি নামিয়ে নিলাম। কড়াইটা মুছে আবার ভালো করে কড়াইতে দেখো এবার তেল দিয়ে দিচ্ছি ডালটাকে ফোড়ন দেবো বলে। আমি ততক্ষণ ডালটা ফোড়ন দিতে লাগে, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো।
কড়াইতে দিয়ে দিয়েছিলাম জিরে, আর ডালটাকে সোমবড়া দেবো বলে জিরে দিয়ে দিয়েছিলাম। আর ডালটাকে দেখো দিতে যেয়ে কিন্তু আবার একটুখানি পড়েও গেল, আর হাতে পড়েছিল, হাতটা একটু জ্বলছিল। আর দেখো ডালটাকে আমি ভালোভাবে কিন্তু ঘুটে নিচ্ছি। ডালটা আমার ততক্ষণ হতে লাগুক, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর ডালটা দেখো উঁচুর থেকে ঢালছিলাম কেন বলো তো, কড়াইয়ের তলায় ওই যে মাটি লেপেছিলাম, না হলে মাটিটা হচ্ছে ডালের ভেতরে পড়ে যাবে। আর দেখো থালাটা ভালো করে মুছে ডালটাকে চাপা দিয়ে দিলাম। আমার রান্নাবান্না কিন্তু সব কিছু হয়ে গেছে। সব কিছু রান্নাবান্না করে আবার এই পাশটা রেখে দিচ্ছিলাম। আর রান্না করেও যে রেস্ট নেবো তাও কিন্তু শান্তি পেলাম না। রান্না করে এসে ওই যে আগে যে বিছনার চাদরটা পাতা ছিল সেটাতে এসে দেখি নোংরা পড়ে কি অবস্থা হয়ে গেছে। আর নোংরার ভিতরে আমার শুলে না একটু গা চুলকায়, সেই কারণেই দেখো ওই চাদরটাকে তুলে আবার একটা অন্য চাদরকে ভালো করে পেতে নিচ্ছিলাম। বিছানা গুছিয়ে আবার দেখো গোপু সোনাকেও কিন্তু খেতে দিয়ে দিলাম। আর গোপু সোনাকে কিন্তু আজকে ফুল দিয়ে সাজাতে পারিনি, কারণ আমাদের উঠোনটা না পুরোই কাদা কাদা হয়ে গেছিলো বৃষ্টিতে। আর দেখো গোপু সোনাকে খেতে দিয়ে আমরাও কিন্তু খেতে চলে এসেছি। আর আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো। আর আমাকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।